বর্তমান বিশ্বে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নীরবে তাকিয়ে তাকিয়ে দেখছেন কিম জং উন। দূর পূর্ব এশিয়ার পিয়ংইয়ং থেকে তিনি সরাসরি কিছু না বললেও আন্তর্জাতিক কূটনীতিতে তার নীরবতাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। তিনি কি কেবল পর্যবেক্ষক, নাকি সঠিক সময়ের অপেক্ষায় থাকা একজন কৌশলী খেলোয়াড়? উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বরাবরই শক্ত অবস্থানের রাজনীতি করেন। পশ্চিমা জোটের বিরুদ্ধে তার কঠোর ভাষণ, ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক সক্ষমতা বিশ্বকে আগেও চমকে দিয়েছে। তাই যখন ইরান ইসরায়েল উত্তেজনা বাড়ছে, তখন প্রশ্ন উঠছে, তিনি কি ইরানের পাশে দাঁড়াবেন? ইতিহাস বলছে, পিয়ংইয়ং ও তেহরানের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত যোগাযোগ নিয়ে বহু বছর ধরে আন্তর্জাতিক মহলে আলোচনা রয়েছে। যদিও প্রকাশ্যে সরাসরি সামরিক জোটের ঘোষণা নেই, তবুও কৌশলগত স্বার্থের জায়গায় দুই দেশের অবস্থানের মিল অস্বীকার করা যায় না। ফলে যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে রাজনৈতিক সমর্থন বা পরোক্ষ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে কিম জং উনের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ করেছেন। সম্পর্ক কখনো উত্তপ্ত, কখনো নাটকীয় বৈঠকে রূপ নিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভান্ডার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা সবসময়ই একটি বড় কৌশলগত বিবেচনার বিষয়। ভয় শব্দটি ব্যবহার না করলেও তার সামরিক শক্তিকে উপেক্ষা করার সুযোগ কারো নেই। তবে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া কিম জং উনের জন্য সহজ সিদ্ধান্ত নয়। এতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে, অর্থনৈতিক চাপ তীব্র হতে পারে, এমনকি পূর্ব এশিয়ায় নতুন অস্থিরতা তৈরি হতে পারে। তাই অনেক বিশ্লেষক মনে করেন, তিনি সরাসরি সংঘাতে না গিয়ে শক্তির প্রদর্শন, সামরিক মহড়া বা কড়া বার্তার মাধ্যমেই নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন। কিন্তু যদি পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়, যদি উত্তর কোরিয়া ইরানের পক্ষে সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়ে, তখন এই যুদ্ধ আর শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকবে না। বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, সামরিক জোট সবকিছুতেই তৈরি হতে পারে নতুন অনিশ্চয়তা। বিশ্ব রাজনীতি প্রবেশ করতে পারে এক জটিল বহুমুখী সংঘাতের পর্যায়ে। এই মুহূর্তে কিম জং উনের নীরবতা তাই অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। তিনি কি কেবল দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, নাকি সঠিক মুহূর্তে বড় কোনো কৌশলগত সিদ্ধান্ত নেয়ার প্রস্তুতি নিচ্ছেন? উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, তার একটি ঘোষণা, একটি সামরিক পদক্ষেপ কিংবা একটি কূটনৈতিক বার্তাই বদলে দিতে পারে বৈশ্বিক শক্তির ভারসাম্য। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু তেহরান বা তেল আবিবে সীমাবদ্ধ নেই, তার প্রতিধ্বনি পৌঁছে গেছে পিয়ংইয়ং পর্যন্ত। আন্তর্জাতিক ডেস্ক, নতুন কাগজ।